পৃথিবীতে আমি আমার পোলারে জন্ম দিছি, অতএব আমি ছাড়া আমার পোলার আর কেউ আপন না। শোনেন, শুধু জন্ম দিলেই আপন হওয়া যায় না। আপনার পোলা আমারে ভালোবাসা আমার মায়ের হাতে দইরা পায়ে দইরা আমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছি। আমি হইলাম আপনার ছেলের অর্ধাঙ্গিনী, তার মানে আমি আপনার ছেলের সবচেয়ে আপন, বুঝছেন? আরে ওই বিয়ে কইরা আনলেই সে আপন হয় না, বউ হইলেই সে আপন হয় না। শোন, আমি 10 মাস 10 দিন এই পেটটার মধ্যে আমার পোলারে রাখছি, হ্যাঁ, পৃথিবীর আলো দেখাইছি জন্ম দিয়া, এই সারা দুনিয়া দেখাইছি, তো আমি আমার পোলার আপনজন হব না তো কে হইব? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ছেলের পেটে ধারণ করছেন, জন্ম দিচ্ছেন, এই জন্য আপনার কয় লাখ টাকা দিতে হইব। যে কয় লাখ টাকা লাগে ওই কয় লাখ টাকা দিয়ে আমি আপনার ছেলের আপনার কাছ থেকে কিনে নিব, তারপরও আমি আমার স্বামীর একমাত্র আপনজন হব। তোর এত বড় সাহস, তুই আমারে টাকা দিতে চাস? আমারে টাকা দিয়া আমার বুকের ধন্ডে কিনতে চাস? এই ফকিরের বাচ্চা, তোর বাপের কত টাকা হইছে? আমার রক্ত আমার পোলার শরীরে, কোনো দিন আমার পোলা আমারে ছাড়বে না। শোন, আমি যদি খালি একবার আমার পোলারে কই যে আব্বা তোমার মুখ দিয়া 3 বার ওই শব্দটা বলো, তাইলেই দেখবি সুর করে তোর ঘাটটার মধ্যে ধইরা একবার বাড়ির থেকে বাইর করে দিছে, বুঝছাস? মানে কি? মানে আবার কি? ওই যে কইলাম, আমার পোলা কোনো দিন আমারে ফালাইতে পারবো না। দরকার হইলে তোরে তালাক দিয়া আমার পোলারে আমি আবার বিয়া করামু। ওই বউ যদি এরকম দরজালয় অসভ্য হয়, ফাজিল হয়, তাহলে ওইটারও তালাক দিয়া আবার একটা বিয়া করামু। ওইটাও যদি হয় বিয়া করাইতেই থাকমু যতক্ষণ পর্যন্ত ভালো না পামু। দরকার হইলে সারা বাংলাদেশের আনাচে কানাচে খুঁজা বিয়া করামু, বুঝছস? মনে রাখিস, তারপরও আমার পোলা বউ বাইর করে দিব, তার মাকে ফালাইব না, বুঝতে পারছস? হ্যাঁ, তাইলে আপনার পোলারে কোন আমার যেন তালাক দিয়ে দেয়। এই বাংলাদেশের যত মাই আছে সবাই তালাক দিয়ে দেয়। শুনেন আম্মা, আপনার পোলা আমার যেই পরিমাণ ভালোবাসে, যদি আপনার পোলার কানে সামান্য একটু বিষ ডাইলা দেই, আপনার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। তখন কিন্তু আপনার বৃদ্ধাশ্রমে যাইয়া সারা জীবন কান্না করে খাইতে হইব। কি কইলি? তোর এত বড় সাহস, তুই আমারে বৃদ্ধাশ্রমে পাঠাবি? অবশ্যই পাঠামু। আমার স্বামীরে আমার কইরা রাখতে, আমি একমাত্র আমার স্বামীর আপনজন হওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। তুই আমারে বৃদ্ধাশ্রমে পাঠাবি না? তুই আমারে বৃদ্ধাশ্রমে পাঠাবি? রাখ, দেখ আমি তোরে কি করতেছি। রবিন, এই রবিন, রবিন রে, এই রবিন না। মা, তুমি আমারে ডাকছো? ও ডাকছি। আব্বা, এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় আপন কে? তোমার বউ না আমি? মা, এই দুনিয়ায় আমার মা, বাবা, ভাই, বোন, আমার বউ, আমার শ্বশুর শাশুড়ি, এই গাছপালা, পশু পাখি সবাই আমার আপন। তোরে কি আমি জিগাইছি গাছপালা পশু পাখি শালা সম্বন্ধী হেরা তোর আপন কি না? আমি তোরে জিগাইছি কে বেশি আপন, তোর বউ না আমি? এই ব্যাপারে ভুবন বিখ্যাত দার্শনিক সেলজুক তারেক একটা কথা বলছিলেন। কি কথা আব্বা? উনি বলছিলেন, যে তোমাকে জন্ম দিয়েছে সে হলো তোমার সবচাইতে আপন, আর যাকে তুমি বিয়ে করে বাড়িতে এনেছো তোমার সহধর্মিণী, সেও তোমার আপন। তোর দার্শনিকের খেতা পুরি, তুই আগে আমার এইরকম আমগো দুজনের ভিতরে তোর কাছে সবচেয়ে কে বেশি আপন, আমি নাকি তোর মা? আমার মা। আমি তার নারী সেরা ধন। আমার মা যদি আমারে জন্ম না দিত, তাহলে আমি এই পৃথিবীর মুখ কোনোদিনই দেখতে পারতাম না। কি কইছিলাম না? দেখছস যে আমার পোলা ঠিকই কইব, পৃথিবীর সবচেয়ে আপন হইলাম আমি। আর তুই চিন্তা করে দেখ তুই কে। ঠিক আছে, তোমার মা যেহেতু তোমার কাছে সবচেয়ে আপনজন, তাহলে আমারে কেন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছিলা? আমি আজকে আমার বাপের বাড়িতে চলে যাব, গোষ্ঠী মারি এই সংসারের। আরে কি কইতাছো এইসব? তুমি বাপের বাড়ি ছিল কেন? মানে পাগলামি করতেছো কেন? কথা কইবা না আমার সাথে। শোনো, তুমিও আমার আপন, কারণ তুমি আমার ভালোবাসা তোমার বাপের বাড়ি থেকে আমার কাছে চলে আসছো, আমার সাথে সংসার করতেছো। তুমি হইতেছো আমার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, তুমিও আমার আপন। তার মানে তুমি কইতাছো আমি তোমার আপন, তাই তো? হ্যাঁ। কি গো আম্মা, শুনলেন তো? নিজের কানে ভালো কইরা শুনলেন তো? হ্যাঁ, আপনার ছেলে কি কইলো? আমি হইলাম আপনার ছেলের অর্ধাঙ্গিনী, আমি একমাত্র আপনার ছেলের আপনজন। তুই মাত্র 2 দিন হয় বিয়ে করছস, এর মধ্যে তুই তোর বউর পক্ষ নিয়ে কথা কইতেছস?
পরছি, এখন নাই ভালো ভালো কাপড় পরি। তুই বুঝলে গেছস আমি বাজারে কত বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর ধরে আমি কিনে দিছি যাতে তুই ব্যবসা করতে পারো। আর আমি এখন তোর আপন হয়ে গেলাম, আমি তোর কেউ না। মা শোনো, তোমরা দুইজনেই আমার আপন। তুমি আমার জন্ম দিছো, তুমি আমার আপন। সে আমার স্ত্রী, ও আমার আপন। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতেছি না, আমি কার আপন? চুপ কর, ব্যাগটা নিয়ে ভেতরে যা। কত বড় সাহস, আমার মেয়ের একটা ছোট লোকের বাচ্চা। ও জানে আমার মেয়ে কোন পরিবার থেকে আসছে, ওর ছেলে কোন পরিবারে বিয়ে করছে। অত বড় সাহস, আজকে আসুক, আমি ওরে দেখে নিব। ও কত কিছু বলতে পারে, আমিও আসছি। যাই বল। আরে আমি তো এই পরিবারে আমার মেয়েরে বিয়ে দিতে চাই না। ওর পোলা আমার মেয়ে, সহজ সরল মেয়েটারে পটায় পটায় বিয়ে করে নিয়ে আসছে, আর এখন চোরের মায়ের ডাঙ্গর গলা। হ্যাঁ, আজকে আমি দেখে ছাড়বো। ডাক। কি রে, দাঁড়া আছিস কেন? যা বলতেছি, ব্যাগটা নিয়ে ভেতরে যা, ডেকে নিয়ে আয়। এই, কই যাস তুই? দেখছো, চলে গেল। এবারে কাজের লোকের কত বড় সাহস, আজকে আমি দেখাই ছাড়বো। এই, কই আছিস? হ্যাঁ, কত বড় সাহস, বের হ দেখি। ভাইজান, আরে ও ভাইজান, তাড়াতাড়ি বাড়ি চলেন, বড় সর্বনাশ হয়ে গেছে। কসকি সর্বনাশ হয়ে গেছে মানে? হ্যাঁ ভাইজান। কি হইছে? ভাইজান, বাড়িতে আগুন লেগে গেছে। বাড়িতে আগুন লেগে গেছে? আরে কসকি, আমার বাড়িতে আগুন লেগে গেছে? আরে সুমন, আরে আলমগীর, পলাশ, তাড়াতাড়ি বালতি লয়ে আমগো বাড়িতে চল, আমগো বাড়িতে আগুন লাগছে, আগুন নিভাইতে হইব। আরে ভাইজান থামেন, বাড়িতে আগুন লাগে নাই তো? তুই না কইলি বাড়িতে আগুন লাগছে? ভাইজান, এই আগুন সে আগুন না, আপনার দজ্জাল শাশুড়ি বাড়ি আইয়া পড়ছে। চাচি আমার লগে ঝগড়া লাগাইয়া দিচ্ছে। কসকি, আমার শাশুড়ি বাড়িতে এ পড়ছে? হ ভাইজান, আমি বাড়ি রাইখা আইলাম। আরে খারাপ রেছিস কেন? তাড়াতাড়ি বাড়ি চল। হ ভাইজান। আরে আমি তো আমার মেয়েরে এই বাড়িতে বিয়েই দিতে চাই। আপনার পোলা আমার সহজ সরল মায়াটারে পটায়া বিয়ে করে নিয়ে আসে। আমি চাইলে আপনার পোলারে 14 শিকের ভাত খাওয়াতে পারতাম, মামলা করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন করি নাই জানেন? নেহাতে আমার মাইয়াও আপনার পোলার মধ্যে ভালোবাসছে, এই জন্য মুখ বুঝে সব সহ্য করছি। হ্যাঁ, নইলে কি আর আমি এই বাড়িতে আমার মাইয়ারে বিয়ে দেই? আপনি তারপরও কিন্তু এই বাড়িতেই বিয়ে দিছেন। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, আপনার মায়েরে না লয়ে যেতে পারেন, নিয়ে একেবারে আবার নতুন করে বিয়ে দিতে পারেন একটা রাজপুত্র দেখা। সত্য করে কইতেছি বিয়ান, যত খরচ লাগে এই বিয়াতে সব টাকা আমি দিমু। আমি চাই আপনার মায়েরা সুখে শান্তিতে থাকুক। আম্মা, আপনি কিন্তু আমার মায়েরে অপমান করে কথা কইতাছেন। এই অপমান কিন্তু আমি সহ্য করব না। ওরে আল্লাহ, তোমার আম্মার আবার মান সম্মান আছে নাকি? তোমার মান আবার অপমান করলে অপমানও লাগে? বিয়ান সাহেবা, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জানেন আমার মেয়ে কোন পরিবারের জন্ম হয়েছে? সাবধানে কথা বলবেন, মনে রাখেন। জানি তো বিহাইন কোন পরিবারের সন্তান। হ্যাঁ, যেই পরিবার থেকে পলাইয়া আইসা আর একটা পোলার লগে বিয়া কইরা বাড়িতে আইয়া উঠছে, সেই পরিবারের সন্তান না? আম্মা, আপনি কিন্তু আমার মায়েরে আবার অপমান করে কথা কইতাছেন। আরে আমি তো আপনার পোলারে ভালোবাসা, আমি আপনার পোলারে ভালোবাসা আমার নিজের বাড়ি ছাইরা আপনার পোলারে বিয়ে করে এই বাড়িতে আইছি। এইখানে তো আমি কোনো অন্যায় করি নাই, তাইলে আপনি এটা অন্যায় ভাবে নিতেছেন কেন? না না না, অন্যায় থাকবে কেন? সিসি, এটা কি অন্যায় হইতে পারে? খুব ভালো কাজ করছো আম্মা তুমি। বিয়ান সাহেবা, আপনি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছেন, আর লিমিট ক্রস করলে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু যা খুশি তাই করে ফেলতে পারি, তখন কিন্তু আপনি আমাকে ঠেকাতে পারবেন না, কথাটা মনে রাখেন। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই বিহান সাহেব, আপনি মাথা গরম করেন, যত পারেন মাথা গরম করেন, আমি তো আছি। আপনি মাথা গরম করতে থাকেন, মাথা কিভাবে ঠান্ডা করতে হয় সেইটার ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে। আপনি করেন তো, মাথা গরম করেন, আমি একটু দেখতে চাই কেমনে মাথা গরম। বিয়ান সাহেবা, এবারের মধ্যে কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে আবার? আরে তোমরা কি শুরু করছো? আল্লাহ দোহাই লাগে, তোমরা এবার একটু থামো। দেখ তোর বউ আর তোর শাশুড়ি এই বাড়িতে ঢুকিয়া কিভাবে চিল্লাচিল্লি করতেছে। আমি তো ভুলেই গেছি যে এই বাড়ি কি আমার না তাগো। তুই তাগরের ভিতরে নিয়ে যায় সামাল দে,
নাইলে কিন্তু তুই আমার ভালো করে চিনস, ঘর ধাক্কা দিয়ে কিন্তু বাইর করুম। এত সোজা? হ্যাঁ, এত সোজা আমার এই বাড়ি থেকে বাইর করে দিবেন? আপনি হয়তো ভুলে যাইতাছেন, এটা আপনারও যেমন স্বামীর বাড়ি, ঠিক এটা আমারও স্বামীর বাড়ি। আপনারও এই বাড়িতে যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু আমারও অধিকার আছে। আপনি চাইলেই এই বাড়ি থেকে আমার বাইর করে দিতে পারবেন না। চলো ভিতরে চলো। চল। আগ কইরা কি দেখোস? হ্যাঁ, যা যাই এদিকে সামলা, নাইলে কিন্তু খবর আছে। যা। এই সামরি, তুই আবার আগ কইরা রইছিস কেন? ওডি গোসা। শোন মারিয়া, যে কোনো মূল্যে রবিনকে তোর আপন করে নিতে হবে। ওকে বুঝতে দিতে হবে তুই সব কিছু, তুই সবচাইতে আপন। ওকে কি করে আমার করে রাখবো বলো তো মা? ও কি আমার কোনো কথা শুনে? সারাক্ষণ শুধু মা মা আর মা করে। মা একটা কথা বলো তো, ও কি এখনো ছোট বাচ্চা যে সারাক্ষণ মা করবে? দাঁড়া, আমি যেহেতু চলে আসছি কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। দাঁড়া। এই তোর গলায় কানে হাতে কিছুই নেই, কি ব্যাপার? সত্য বিবাহিত একটা মেয়ে তুই, আর তোর কান খালি গলা খালি, ব্যাপারটা কি বলতো? তোর গহনা কি করছিস? কি আর করব, ওর মার কাছে। আশ্চর্য কথাবার্তা, তোর গহনা কেন তোর শাশুড়ির কাছে থাকবে? ওই যে বললাম না, মা ছাড়া কিছুই বুঝি না, তাই আমার গহনাগুলো ওর মার কাছে রেখে দিয়েছে। না না না, এটা হতে দেওয়া যাবে না, কিছুতে এটা হতে দেওয়া যাবে না। তোর জিনিস তোর কাছে থাকবে। ডাক তো, তোর স্বামীকে ডাক, আমি ব্যবস্থা করছি। যা ওর। দেখছস, 2 দিন হয় বিয়ে করছে, এর মধ্যেই আমার পোলা তার বউরে আপন করে ফেলাইছে। হ্যাঁ, বই তার আপন আর বাইরে বর করে দিছে। পোলা রে সব ভুলে গেছো, সেই 2 হাত দিয়ে জন্মের পরে কত যত্ন করে এইটুকু একটু করতে 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 বড় করছে। আর বই আপন হয়ে গেছে, মায় পর হয়ে গেছে। আমিও দেখমু এই বউ তোর কাছে কয়দিন আপন থাকে। খালাম্মা আপনি ঠিকই কইছেন, ভাইজান শুধু ভাবির কথাই শুনি। জানোস, আগে যদি বুঝতাম যে বউই ওর কাছে আপন হইবা আমি পরমু, তাহলে এই ফুতাটা বিয়েই করাইতাম না। মা, আমু, এই তো ফরছো, আর অনুমতি চাও কে? কি কইতেছস কও? মা একটা কথা বলতে চাইছিলাম। তোমার বৌমা তো এদিক ওদিক যাইতে হয়, আত্মীয় স্বজনের বাড়ি যায়, তার বাপের বাড়ি যায়, তার গয়নাগাটিগুলো পড়তে হয়। সবসময় তোমার কাছে এসা গয়নাগাটিগুলো চাইতেও লজ্জা লাগে। এই কারণে বলছিলাম কি, ওর গয়নাগুলো যদি ওরে দিয়া দিতা, তাহলে যখন খুশি সে তখন পড়তে পারতো আর কি। তুই আমার কাছে গয়না চাইতে আইছস? বুঝতে পারছি, তোর বউ শিখাইছে, সেই শিখান শুননাই তুই আমার কাছে গয়না চাইতে আইছস। কিন্তু তুই তো গয়না চাওয়ার পোলা না রে বাপ। তুমি এইভাবে কথা বলতেছ কেন মা? ওর গয়না ওর কাছে থাকবো, এটাই তো স্বাভাবিক। যা লয়ে যা, আমার কাছে রাইখা লাভ কি? যা যা লয়ে যা, বোর কাছে লয়ে যা। আচ্ছা বুঝলাম না মা, তুমি ভুল বুঝতেছো কেন? তোমার গয়না তোমার কাছে থাকলো, ওর গয়না ওর কাছে থাকলো। হয়েছে, তোর আর জ্ঞান দিতে হইব না। আমি ভালো করেই বুঝছি, তোর বউ যে প্ল্যানিং কইরা আমার কাছে পাঠাইছে গয়নার লেগা। তুই কি মনে করছিস আমি এটা বুঝি না? আমি ঠিকই বুঝি, আমি ফিডার খাই না রে, ফিডার খাই না। সবকিছু যেহেতু বুঝতেই পারতেছেন, তাহলে আমার গয়নাগুলো আমার দিয়ে দিলেই তো হয়। আমার গয়নাগুলো আমার দিয়ে দিলে আর তো কোনো সমস্যা থাকে না, সব সমস্যার সমাধান হয়ে যায়। তুই কেমনে বুঝলি যে তুই গয়না চাইলেই আমি তোর গয়না দিয়ে দিমু? আপনার গহনা দিতে হইব না, গহনা কেমনে কাইরা নিতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে। তাছাড়া আমার গহনা আপনার কাছে থাকবে কেন? তুইও কেমনে আমার থেকে গয়না নিবি আমি ওইটা দেখবো। আর এই ফোলা, তোর বোর যদি গয়না নিতেই হয় তাহলে আমার লাশের উপর দিয়ে গয়না নিতে হইব, কয়ে দিলাম আমি। এটা তুমি কি কইলা মা? তোমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হইব মানে? তুমি একটা সামান্য বিষয়ে এত বড় করতেছো? তোর কাছে এই বিষয়টা সামান্য মনে হইতেছে? তোর বউ তোর সামনে আমার কাছে আইসা কি খারাপ ব্যবহার করে গয়না চাইতেছে, আমি কি গয়না কবরে লয়ে যাবো? তো গই তো থাকবো। তোর বউ যে জোর করে গয়না নিয়ে যাইবো, এইটা তোর কাছে সামান্য মনে হইলো না রে? আমি কখন কইলাম যে আমি গয়না কাইরা নিব? আপনিই তো কইলেন যে গয়না নিতে হইলে আপনার লাশের উপর থেকে নিতে হইবে। হ, আমি কইছি, ঠিকই কইছি।
আমি বাচ্চা থাকতে তুই আমার কাছ থেকে গয়না নিতে পারবি না, মনে রাখিস। তাইলে আপনি একটা কাম করেন, আপনি মইরা যান। আপনি মইরা যান, আমি আপনার কথা দিতেছি। আপনি মইরা যাওয়ার সাথে সাথে আমি আপনার লাশের উপর থেকে গয়না নিয়ে যাবো। কিরে এই তুই বাইরেছিস কে? তোর বউ গেছে গা, তুইও তোর বউর পিছন পিছন যা যা যা, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি যা। সি 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 সি, আমার বাপ তো ঘৃণা লাগে, এমন একটা পোলা আমি পেটে ধরছিলাম। খালাম্মা আপনি ঠিকই কইছেন, ভাইজান শুধু খালি ভাবির কথাই শুনে, আপনি কিছু কইতে পারেন না। সামনে বুদ্ধি আরো কত দেখবি, আগে আমার পোলাটারে হাত করতে হইব, তারপরে আপন করতে হইব, তারপরে দেখবি খেলা কি। ওমা তোমরা খাইবে না? খাইতেছি, আগে তুই খা। এই নে। খাও বাবা, এই মাছটা খাও। এই যে এই মাছ পিসটাও খাও, খাইয়ে কত কাঠটা বেশি ভালো হয়েছে। কমু ঠিক আছে, কাঠটা ভালো হয়েছে, কিন্তু তোমরা একই তরকারি রান্না করছো কে? মা তুমিও মাছ মুরগি রান্না করছো, তুমিও মাছ মুরগি রান্না করছো, তাও আবার একই মাছ একই মুরগি। আরে একই তরকারি যদি রান্না না করি তাহলে তুমি স্বাদ বুঝবা কেমনে কত? আমি অনেক কষ্ট করে ইউটিউব দেখে দেখে তোমার জন্য রান্না করছি, এখন তাড়াতাড়ি করে খাও আর কও যে কাঠটা বেশি ভালো হয়েছে, আমারটা নাকি তোমার আমারটা। আচ্ছা ঠিক আছে। আমার শরীরটা অনেক খারাপ, পায়ে ব্যথা, তারপরে বৈশা বৈশা তোর লেগে অনেক কষ্ট করে রান্না করছি, খায় কত কাঠটা বেশি ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও। খেয়ে দেখি। হ্যাঁ আমারটা আগে খাও। আরে এক দুলোটা খাইলে হয়েছে, হ্যাঁ। খাও। বিসমিল্লাহ বললে মুরব্বি না আমি, আমার ডাকে খাইতে হয়, খাও। কাঠটা বেশি ভালো হয়েছে আব্বা, আমারটা। আমি জানতাম। তার মানে তুমি কইতে চাইতেছো আমারটা ভালো হয় নাই? আমারটা ভালো হয় নাই? খায় দেখি বলতেছি। ও আব্বা, দুইজনের রান্নাই ভালো হয়েছে। এটা তো কোনো কথা না, কইতে হইব যে কোনো একজনেরটা ভালো হয়েছে, দুজনেরটা কেমনে ভালো হয়? আমার ঠিক কথাই কইছি। মারিয়া তোর আব্বা কইল জামাইরে আর তোরে যাইতে কইছে, ওই যে তোর যে সয় সম্পত্তি আছে না, ওগুলো বলে সব তোর নামে আর জামাই নামে লেখা দিব, সেই জন্য যাইতে কইছে। আব্বা, জি মা। আমার শরীরটা না আগের মতন আর ভালো নাই, কোন যে কি হয়ে যায়। আমি চিন্তা করছি কি এই কাল পরশুর মধ্যেই সব কিছু আমি তোমার নামে লেখা দিব, ঠিক আছে? আমি আর কয়দিন বাঁচবো, তুমি তো সব কিছুর মালিক না আব্বা? শোনো, আমিও কিন্তু আমার আব্বা আমার একমাত্র মাইয়া, আমার আব্বা আমার যা সয় সম্পত্তি আছে সবই কিন্তু তোমার। আমি একটা মোটর বাইক কিনতে চাইছিলাম। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আব্বারে কইয়া কালকেই তোমার মোটরসাইকেল কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি। আব্বা হ্যাঁ মা। এখন কও তুমি, কাঠটা ভালো হয়েছে রান্দা? মা আমি কাঠটা ভালো হয়েছে এটা একটু কমও পরে, কিন্তু তোমার কানে কানে একটা কথা কই। আমি জানতাম, এখন কইতে হইব, এটা কও। আমি অনেক খুশি হয়েছি, কও কাঠটা ভালো হয়েছে। ঠিক আছে মা। হ্যাঁ আচ্ছা তোমারটা ভালো হয়েছে। না না দিয়া শোনো, রাগ করো না, তোমার আমি একটা কানে কানে কথা কই, তখন বুঝতে পারবা। মা ছোটবেলা থেকে তোমার রান্না বান্না খেয়ে আমি বড় হয়েছি, তোমার রান্না যে কি মধুমা আমি বইলা বুঝাইতে পারবো না। তোমার এত স্বাদ, এত টেস্ট। তোমার রান্না বান্না খায়া শরীরের অবস্থা দেখছো কি নাদুস নুদুস হয়ে গেছে। আর মা আজকে কিন্তু তোমার রান্নাটা সেরকম হয়েছে। তাহলে তুই তোর বউর সামনে কলি না কেন যে আমার রান্দা ভালো হয়েছে, ওর রান্দা পচা হয়েছে? কিরে, তোর কি কোনো সাহস নেই? আমি কি বোকা? হ্যাঁ, তোমার রান্না ভালো হয়েছে, ওর রান্না পছন্দ হয়েছে এটা আমি কমু? ওই মাইয়া তো তোমার দুই চোখে দেখতে পারে না, সহ্যই করতে পারে না একদম। আমি যদি কইতাম যে আমার মায়ের রান্না ভালো হয়েছে, তুমি রাঁধছো কসু, এ কি করতো? তোমার মুখে মুখে তর্ক করতো, তোমার লোকে বেয়াদবি করতো। আচ্ছা তুমি আমারে কত মা, আমি তোমার পোলা হইয়া আমার বউ রে আমি সামো তোমার লোকে ঝগড়া করুক, তোমার লোকে বেয়াদবি করুক, কোনোদিন সম্ভব মা?
এই কারণে কই না, বুঝছো? ভালো করছি না? আচ্ছা মা, একটা ওই কথা কইতাম। কি কথা আব্বা কও? কালকে তাইলে তুমি ডিপিএসটা ভাঙে আমার টাকা দিতেছো। ডিপিএস? কে ডিপিএস? ওই যে তুমি কালকে ডিপিএসটা ভাঙে আমার টাকা দিবা, আমি সেই টাকা দিয়া দোকান বড় করুম। তুমি না আমার খাওয়ানোর সময় কইলা। আরে বাবা, ওই সময় কি কইয়া ফেলাইছে আমার কি মনে আছে? ডিপিএস খবরদার বাবা। ওই টাকার কথা ভুলেও কওয়া যাবে না, ওই টাকার দিকে হাতই দেওয়া যাবে না। আমি অনেক আশা কইরা আছি ওই টাকাটা দিয়া আমি সামনে বসে হজে যাব। হজে যাইবা? আলহামদুলিল্লাহ, যাও মা। আচ্ছা মা, ওই উত্তরকান্দি যে জমিটা রাস্তার পাশে, ওই জমিটা তো খালি পড়ে রয়েছে, আমরা তো কোনো চাষবাসই করি না, ওইখান থেকে কোনো ইনকাম নাই। তাহলে একটা কাম করো মা, ওই জমিটা বেচা দাও, ওই টাকা দিয়া আমি দোকানটা বড় করি, ব্যবসাটা একটু বড়। হ্যাঁ, তুমি দোকান বড় করবা? দোকানটা কি কম বড়? তুমি কি আল্লাহর রহমতে কামাই কম করো? কই সেই টাকা দিয়ে তো একটু বাজারও আনতে পারো না, আমার গাড়ির থেকে টাকা দিতে হয়। কি করে সেই টাকা? আমি কি বুঝি না? আমি সব বুঝি। তোমার বউ তোমার রাইতে বেলা কানের মধ্যে খালি কান ফোড়া দেয়, ফুসলাইতে থাকে। তুমি যাইয়া শাড়ি কিনে আনো, লিপস্টিক কিনে আনো, সেন বানাই আনো, সোনা গয়না বানাইতে দাও। আইসা তুমি যখন কইছো ভাইবে দেখি। দিবা তো দিবা বুঝছি, কিন্তু তুমি এমন ভাবে কথাটা কইতাছ, মনে হইতেছে আমি তোমার আসল পোলা না, আমি তোমার নকল পোলা। তুমি নকল পোলা না, তুমি আমার আসল পোলা। তুমি আমারে আপন ভাবলা না। মা যে আপন হয় সেটা তুমি বুঝলাই না। তুমি আপন ভাবলা তোমার বউ। দুনিয়া থেকে কেউ তার মার পর ভাবে? আপনই তো ভাবে। মা ছাড়া কি কেউ কারো কাছে আপন হয়? আছে আছে, হয় হয় রে, হয় হয়। আরে আপনি কি যে বলেন না, আমার মায়ের হাতে রান্না খেয়ে তো আমার পুরো জীবনটাই শেষ। আগে আমি কেমন ছিলাম, এরকম হ্যাংলা টিংটিঙা, কিন্তু আপনার মেয়ে এই বাড়িতে আসার পরে মাশাল্লাহ আমার শরীর স্বাস্থ্যের অবস্থা দেখছেন কি উন্নতি হয়েছে। হালকা চর্বিও জমে গেছে শরীরের মধ্যে। আগে তো আমার মায়ের হাতে রান্না খাইয়া কয়দিন পর পর ডায়রিয়া রোগে ভুগতাম, বুঝছেন? ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, অরুচি চলে আসছিল। কিন্তু আপনার মেয়ের হাতের রান্না খাইয়া আমার কি যে ভালো লাগতেছে এখন, মাশাআল্লাহ। কি বলো তুমি? আসলেই আমার রান্না ভালো হয়? কই, তোমার মায়ের সামনে তো কখনো বললে না যে তোমার মায়ের হাতে রান্না ভালো হয় না, আমার হাতে রান্না ভালো হয়। দেখছেন বোকা নাকি? তুমি এটা কোনো কথা বললা? মায়ের সামনে যদি এই কথা বলতাম, মা কি করতো? মা তোমার উপর রাগ করতো। মায়ের শরীরটা হইল খারাপ, অসুস্থ মানুষ, সে যদি রাগ করে চিল্লাচিল্লি শুরু করে দেয়, আর চিল্লাচিল্লি করলে তো তার শরীর আরো খারাপ হয়ে পড়তো। তাছাড়া আমার শাশুড়ি আম্মা আমার বাড়িতে আসছে মেলা দিন পরে, আমার শাশুড়ি আম্মা তো এইসব কিছু পছন্দ করে না। উনি যদি এইসব চিল্লাচিল্লি শুনে রাগ করে তোমারে নিয়ে তার বাপের বাড়িতে চলে যেত, তাইলে আমার কি অবস্থা হইতো? আমি কারে নিয়ে থাকতাম বলেন তো? জামাই বাবাজি, তুমি সত্যি বলতেছো আমার মেয়ের হাতের রান্না ভালো? অবশ্যই আম্মা, আপনার মেয়ে ইউটিউব দেখে দেখে এত ভালো ভালো রান্না শিখছে, এত রান্নায় তার স্বাদ। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে হাত দিয়ে সে রান্না করে সে হাতটায় পুরো চাবায় খায় ফেলাই। আচ্ছা আম্মা, ওই আপনি যে ওই আমার শ্বশুর আব্বার জায়গা জমিনের কি জানি বলছিলেন, সেটা যদি একটু খুলে বলতেন। ও আচ্ছা, ওই তোমার শ্বশুর আব্বা হজে যাব, তো হজে যাওয়ার আগে তার যত সয় সম্পত্তি আছে আমার মেয়ের নামে আর তোমার নামে লিখে দিয়ে যেতে চাইছে আর কি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমার শ্বশুর আব্বা হজে যাবে কবে? নির্বাচন, ওই নির্বাচন শেষ হবে তারপরে যাবে। নির্বাচন মানে? এইবার নির্বাচন করবে, তারপর নির্বাচন শেষ হয়ে গেলে হজে যাবে। কিন্তু আম্মা নির্বাচনে তো মেলা দেরি। হ্যাঁ, তা তো লাগবেই, পরিস্থিতি যা দেখতেছি তাতে তো আরো 4-5 বছর লাগবেই। কি কইলেন আম্মা? 5 বছর পরে আমার শ্বশুর আব্বা হজে যাইব, তারপরে জায়গা জমি? হ্যাঁ বাবা, তাই তো তোমার শ্বশুর আমাকে বলল। বুঝছি বুঝছি আম্মা, ঠিক আছে আমি ঘুমাইতে গেলাম, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, মা, তুমি এত চালাক?
এইসব কেমনে পারো? ওই তো পারতে হয়, যেমনি তোর বাপের হাতের কবজার মধ্যে রাখছি তুইও তোর জামাইরে সেমনি করে কবজার মধ্যে রাখবি, বুঝছস? মা, তুমি যে এতটা ক্রিমিনাল এইটা তো আমি জানতাম না। ওই ক্রিমিনালের পেটেই তো জন্ম নিছিস, তোরেও শিখতে হবে কেমনি ক্রিমিনালি করতে হয়। শোন, তোরে আর একটা বুদ্ধি দেই। কি করা যায়? এই মাইয়া হইল আমার পথের কাটা, আমার পথ থেকে এই কাটা তো সরাই দিতে হইব। তারপরও আমি আমার ছেলেরে হারাইতে পারব না। আমার ছেলেরে আমার আপন করতেই হইব, সে কইরা হোক। এইবার তো কিছু একটা করতেই হইব। বৌমা, ও বৌমা, রিয়া, আম্মা কিছু কইবেন? বসো মা, বসো। দাঁড়ানো লাগে, বসো। শুয়ে আসিলা? হ্যাঁ। তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় অত্যাচার করছি, ভুল হয়ে গেছে। আমি তো তোমার মায়ের মতোই, কও মুরব্বী হিসাবে মাপ চাইতেই করে আমার মাপ করে দিই। আরে আম্মা, আপনি সব কি কইতাছেন? আপনি হইছেন আমার শাশুড়ি, আমার গুরুজন। আপনি আমার শাশুড়ি হয়ে আমার কাছে ক্ষমা চাইতেছেন, এইটা কিন্তু ঠিক না। আর তাছাড়া আম্মা, আমি আপনার কথায় কোনো কিছু মনে করি নাই। আমি ভাবছি আমি আপনার মাইয়া, আমি অন্যায় করছি, আপনি আমার মা হইয়া আমারে শাসন করছেন। আসলে আম্মা, আমিও তো আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনিও আমারে ক্ষমা করে দেন। সুযোগ পাইছি, এই সুযোগ তো কাজে লাগাইতে হইব, কোনোভাবে হাত ছাড়া যাইব না। বাপ রে বাপ, এত দেখি মেঘ না চাইতেই বৃষ্টি, এত সহজেই বুড়িটা লাইনে আইলো কেমনে? পাইছি সুযোগ, এই সুযোগ কাজে লাগাইয়া আমার স্বামীর আমার আপন করে নিতে হইব। ও বৌমা, কি ভাবতেছো? না না আম্মা, তেমন কিছু না। ভাবতেছি বিয়ের পর থেকেই তো আপনি আমার হাতে কিছু খান নাই, যদি আজকে আমার হাতে এক গ্লাস শরবত খাইতেন। না বৌমা, আমার এখন শরবত খেতে ইচ্ছা করতেছে না, আমি শরবত খাবো না। আমি বরং তোমার একটা নাস্তা বানাই দিই। হ্যাঁ? না না আম্মা, আমি কিছু খাবো না। আসলে হয়েছে কি আম্মা, আপনি তো সব সময় শেফালির হাতে খাবার খান, আমি আপনার ঘরের বউ, মানে আপনার মায়ের মতো। আপনি যদি আমার হাতে কিছু খাইতেন, তাইলে আমি আমার ভাগ্যবতী মনে করতাম যে আমার শাশুড়িরে আমার হাতে কোনো কিছু বানাইয়ে খাওয়াইছি। আম্মা, এক গ্লাস শরবত বানাইয়ে দেই, যদি আমার মেয়ে মনে করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত খুশি হয়ে কইছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, তাইলে আপনি এখানে একটু বসেন, আমি সুন্দর করে বেশি করে চিনি দিয়া আপনার জন্য এক গ্লাস শরবত বানাই নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাই। আচ্ছা আম্মা, ঠিক আছে। আচ্ছা। আজকে ভালোবাসার ফল খুব ভালো মতোই পাইব। খাও খাও বৌমা, খাও। খাইতেছি আম্মা, আপনি খাইতেছেন না কেন? আম্মা, খাইয়ে কিন্তু আমারে জানাইবেন শরবতটা কেমন হয়েছে। বউ শরবতটা কেমন হয়েছে? হ আম্মা, অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে না? আমি জানতাম অনেক মজা হয়েছে। একটু একটু কি মাথা ঘুরাইতেছে তোমার? ঘুরাইতেছে না? হ আম্মা, একটু একটু ঘুরাইতেছে। আম্মা, আপনারও কি মাথাটা একটু একটু ঘুরাইতেছে?
মাথা ঘুরাইতেছে না, কেমন মনে হচ্ছে ঘুমে ধরতেছে আমার। কাম হইছে আম্মা, কাম হইছে আম্মা, কাম হইছে। আমারও কাজ হয়েছে। আপনার আবার কি কাম হইছে? আমার কাজ হয়েছে মানে তোর শরবতের মধ্যে বিষ ঢেলে দিছি, যাতে তুই বিষ খাইয়া মইরা যাস, জীবনও যাতে আমার পোলার কাছে না থাকতে পারস। আম্মা, আমি তো মরবো না, মরবেন তো আপনি। আমিও আপনার শরবতে বিষ মিশাই দিছি, মরবেন তো আপনি, যাতে আপনি মইরা যান আর আপনার ছেলের একমাত্র আপনজন আমি হই। তুই মরবি না, আপনি মরবেন। না, তুই মরবি। আমি মরব না, তুই মরবি। আপনি মরবেন কইতাছি, আপনি মরবেন কইতাছি। আমি মরব না, তুই মরবি। কেউ মরবা না, কারণ আপনাদের দুজনের ভেতর কেউ বিষ খান। মানে মানে খুব সোজা, শোনেন। ভাইজান, কি ব্যাপার, এইভাবে ডাকতেছিস কেন? তোর হাতে এগুলা কি, কিসের বোতল? বিষের বোতল। বিষের বোতল মানে? এই বুঝছি, প্রেমে শেখা খাইছস, এই লেগে বিষ খেয়ে মরে যাবি। মানছে নাকি প্রেম করলে যদি শেখা খায় বিষ খেয়ে মরে যায়, তুইও যাবি, তুইও মরবি। এক বোতলে তো কাম সেরে যায়, 2 বোতল তো লাগে না, 2 বোতল বিষ খেয়ে মরবি। পাগল কোনেকার। আসুন, তুই দেখতে সুন্দর আছস, চিন্তা করিস না, প্রেম আসবো যাইবো, তোর জীবনে অনেক প্রেম আসবো। বিষ খাওয়ার দরকার নাই, বোতল 2টা আমার কাছে দে। আরে ভাইজান, এই বিষ আমি খাওয়ার জন্য আনি নাই। তুই যদি বিষ খাওয়ার জন্য না আনস, তাহলে এই বোতল তোর হাতে কেন? আপনার মা আর আপনার বউ বুদ্ধি করছে একজন আরেকজনের বিষ খাওয়া মাইরা লেবু, আর এই বিষ আমার দিয়ে আনাইছে। এখন আপনি কোন, আমি কি করুম? হায় হায়, এটা তুই আমার কি শোনাইলি? আল্লাহ রে আল্লাহ, এই সংসারের মধ্যে এগুলা কি হইতাছে? একজন আর একজনের বিষ খেয়ে মারার প্ল্যান করছে। হায় হায় রে, কি যে হইতাছে আমার সংসারে আমি বুঝতাছি না। আচ্ছা শোন, তাহলে একটা কাম কর, এই বিষের বোতল থেকে সব বিষ ফেলাই দিবি, তারপরে এই বোতল 2টা ভালো করে ওয়াশ করবি, ওয়াশ করে ভিতরে পানি ঢেলে দিবি, ঠিক আছে? হ্যাঁ ভাইজান, তাই করতে হইব। যা তাড়াতাড়ি যা। আচ্ছা ভাইজান, তুমি আয়ো। একজন আরেকজনের মারা প্ল্যান করছে। আল্লাহ রে আল্লাহ, আমি যে এখন কি করবো? এবার বুঝছেন তো, আপনাদের 2জনের কেউ বিষ খান নাই, আপনারা শুধু শরবতটাই খাইছেন। হয় রে শেফালি, কি কামটা তুই করলি? এত সুন্দর সুযোগটা আমার হাতছাড়া হয়ে গেল। অসুবিধা নেই, এরপর আবার তো মরতেই হইব। আপনিও শুনে রাখেন, আপনার পোলারে আপন করে পাওয়ার জন্য আমিও সবকিছু করতে পারি, কথাটা মাথায় রাখেন। সরো তো। রবিন, হ্যাঁ রবিন, আব্বা তুই কই যাইতেছস? মা, আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। বাড়ি থেকে চলে যেতেছস মানে? এই সংসারে এই বাড়িতে থেকে আমার লাভ কি? আমি এই বাড়িতে থাকলে তো তোমাকে ভিতরে শত্রুতা বাইরেই যাইতেছে। শত্রুতা বাড়তেছে মানে কি? তুমি জানো না কেমন শত্রুতা বাড়তেছে? তুমি সবই জানো, কিন্তু যাই না ও না জানার ভান করতেছ। তুমি কেন বুঝতে চাও না মা? তুমি হইলে আমার মা, তুমি আমারে গর্ভে ধারণ করছো, 10 মাস 10 দিন এই পেটে রাখছো, আমারে জন্ম দিছো, আমারে দুনিয়ার আলো দেখাইছো। মা, তোমার চাইতে আপন আমার কে আছে? তুমি তো আমার আপন। আর এই যে এ মাইয়াটা, ওরা আমি ভালোবাসা বিয়া করছি, ও সবকিছু ছাইরা আমার বাড়িতে আসা আমার লগে সংসার করতেছে।
ওর পেটে আমারই সন্তান আসবো, আমার সন্তান ধারণ করবো সেও তো আমার আপন মা, তোরা দুইজনেই তো আমার আপন। কিন্তু আমারে নিয়ে তোমরা দুইজন যে হারে ভাগাভাগি করতেছো, আর এই ভাগাভাগি করতে যায় যে ঝগড়াঝাটি করতেছো, আমার এটা সহ্য হইতেছে না। আমি বুঝতে পারছি আমি হইলাম এই পরিবারের মূল সমস্যা। সমস্যা তো বাড়ির ভিতরে রাখা উচিত না মা, এই কারণে আমি চলে যাইতেছি। আর কোনোদিন আমো না তোমাকে বাড়িতে। আমি যে বাইরে এত কষ্ট করি, কার লাগে করি? তোমাকে লাগাই তো, তোমরা যাতে সুখে থাকো, ভালো থাকো। বিয়ের আগে তুমি আমার লাগে কত দোয়া করতা আমি যেন ভালো থাকি, সুখে থাকি। কিন্তু বিয়ে করার পর এই দোয়া তোমার কই গেল, এই ভালোবাসা তোমার কই গেল মা? তুমি আমার বউটারে একদমই সহ্য করতে পারো না, দুই চোখে দেখতে পারো না, দিন রাত 24 ঘন্টা ওর লগে ঝগড়া করো। এগুলা কি দেখতে আমার ভাল লাগে? আর যার আমি বিয়ে করে বাড়িতে আনছি তার কাছে তুমি হলে তার দুই চোখের বিষ। সেও তোমার সহ্য করতে পারে না, দিন রাত লাইগে আছে কখন তোমার কাছ থেকে আমার আলাদা করব। আর তোমাগো দুইজনের মধ্যে কে আপন কে পর এইটা নিয়ে বাড়াবাড়ি এমন পর্যায়ে গেছে, আমার এইটা শান্তি দিতেছে না, আমার এটা অশান্তির মধ্যে ডুবাই রাখছে। আমি তোমাকে দুইজনের থামাইতে পারতাছি না। তোমরা দুইজনে ভুলা গেছো আমি যে একজন মানুষ, আমারও একটু শান্তির দরকার, আমারও একটু সুখের দরকার। আর এই যে শাশুড়ি আম্মা, আপনিও, আমি যদি আপনার সন্তান হইতাম, আমারা যদি আপনি সন্তান মনে করতেন, তাহলে কি পারতেন আপনার মায়ের কানে বিষ ঢুকাইতে, আমার পরিবারটারে অশান্তির মধ্যে নিয়ে যাইতে? আপনি সব সময় আপনার মায়ের কানে ফুসমন্তর দেন আমার মায়ের বিরুদ্ধে। সে সব সময় আমার মায়ের লগে ঝগড়া করে, বিবাদ করে, আমারে আপন করে নিতে চায়, আমার মায়ের কাছ থেকে সে ভাগায় নিতে চায়, আমারে আলাদা করে ফেলতে চায়। আপনি কেন আপনার মাইয়ারে বুঝাইলেন না এই পরিবারের সবাইরে নিয়ে সে থাকতে, এই পরিবারের সবাইরে সে আপন ভাবতে? একটা পরিবারে কে আপন কে পর, সবাই তো আপন, এইটা কোনোদিন আপনি বুঝাইছেন? এটা যদি আপনার মায়ের আপনি বুঝাইতেন, এই পরিবারটা অনেক সুন্দর থাকতো, অনেক ভালো থাকতো। কিন্তু আপনি ওদিন শেষে এই পরিবারের বিরুদ্ধে শত্রুতা করলেন, এই পরিবারের বিরুদ্ধে গ্যাঞ্জাম লাগাই দিলেন, এই পরিবারের শান্তি নষ্ট করে দিলেন আপনি। আসলে আমি বুঝা গেছি এই পরিবারে আমার থাকার কোনো দরকার নাই। এই পরিবারে যদি আমি থাকি তাহলে তোমাকে ভিতরে শত্রুতা বাড়বো, ঝগড়া বাড়বো, সম্পর্ক নষ্ট হইব। আমি চলে যাইতেছি, তোমরা ভালো থেকো, সুখে থেকো। তুই গেলে তোর মা কেমনে থাকবো? ওই যে একটু আগে তুই কইলি না যে আমি নাকি সবসময় চাইতাম যে তুই সুখে থাক। আমি তো এখনো চাই আমার সন্তান সুখে থাক, যত বিপদ আপদ দুঃখ কষ্ট আমার হোক, আমার সন্তানের যাতে না হয়। জানোস তুই যখন আমার পেটে, তখন তোর আব্বাই মারা গেছে। আমি তোরে পেটে নিয়া আজ অব্দি কোনো দিন আমার পাশে একটা আপনজন পাই নাই। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার লোকে খারাপ ব্যবহার করছে। আমার বিপদ আপদে কোনোদিন কাউরে পাই নাই। জানোস তুই হওয়ার পরে আমি অনেক কষ্ট করে তোরে বড় করছি রে বাবা। কতটা দিন আমি না খেয়ে রয়েছি, একটা সিরা কাপড় ওইটারে গোসল করে আমি রোদ্রে শুকায় আবার পড়ছি। একটা মানুষ আসলো না যে তার কাছে তোরে দিয়ে আমি একটা কাজ করবো, তোর জন্য একটা খাবার কিনে আনবো। আমি গোসল করতে গেছি, তোরে আমার পাশে বসে রেখে কি করি নাই আমি তোর জন্য। কিন্তু একটা আপন নাই, একটা আপন মানুষ নাই। তুই ছাড়া আমার দুনিয়াতে কোনো আপন মানুষ নাই রে বাবা। আসলে আমি বুঝি নাই যে সন্তান কোনোদিন দূরে সরে যায় না। তুই যখন ওই বৌমারের সংসারে নিয়ে এসেছিস, ওরা দেখি না, ওরা দেখে আমার বুকের মধ্যে ধপ করে উঠছে। আমার মনে হয়েছে কি
এই ও ডাইনি আমার একমাত্র আপনজন, আমার একমাত্র সন্তানটা আমার কাছ থেকে কাইরে লয়ে যাব। বিশ্বাস কর, আমার খালি এটা মনে হয়েছে আবার তুই যখন ঘরে আয়া ওর সাথে কথা কতি হাসতি, তখন আমার মনে হইতো এই যে হাসাই আমার সন্তানটা আমার কাছ থেকে ও কাইরে লয়ে যাব। আমি কেমনে থাকবো আমার সন্তানদের ছাড়া? কারণ আমার তো দুনিয়াতে কেউ নাই তুই ছাড়া। আমার সবসময় খালি এটা মনে হয়েছে, বাঁচানো আর কিছু না। আমার খালি এটাই মনে হয়েছে। আমি এখন বুঝতে পারছি যে সন্তানটা কোনোদিন কেউ দূরে সরাইতে পারে না। আমি আমার ভুল বুঝতে পারছি যে আসলে এরকম করা উচিত না। আমার বউ অনেক ভালো মানুষ, আমার বোঝার ভুল দেখে আমার সংসারে অশান্তি নাইমাইছে। বাবারে, আমারই ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিস। কারণ তুই ছাড়া তো আমার আপন কেউ নাই, আমি কেমনে থাকবো? বউ তোমার লোকে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমারে ক্ষমা করে দিও। আমি সবসময় চাই আমার সন্তানটা যেন সুখে থাকে। সারা আমি যতদিন বাইচা থাকি ততটা দিন আমি আমার পাশে থাকতে চাই। তুমি কোনোদিন কষ্ট পাও না যে আমার সন্তানটা একটা খাবার আনলে আগে যদি আমার ঘরে যায় আমারে দেয়। তুমি মনে করো না যে আমারই ভালোবাসে তোমারে ভালোবাসে না, এটা ভুল ধারণা। তোমার ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা। তোমার স্থান আলাদা, মায়ের স্থান আলাদা। ওই স্ত্রীর আর মার ভাগ আলাদা আলাদা, কোনোদিন একসাথে তুলনা করো না। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। ওই যে কইলাম যে ও পেটে থাকতে আমার স্বামী মরে গেছে, পরে আমার পাশে কেউ ছিল না আপনজন। ওই ভয়টা না সবসময় আমার মধ্যে কাজ করতো যে আমার পোলাটা মনে হয় আমার কাছ থেকে হারায় যাবো গা। তুমি আমার ভুল বুঝছো না মা। মা, যে সন্তানরা একবার পেটে ধারণ করা হয় ওই সন্তান তার মাকে ছাড়া অন্য কাউরে আপন মনে করে না। তাছাড়া আমিও ভুল করছিলাম। আপনার ছেলে যখন বাহির থেকে এসে সারাক্ষণ মামা করতো, সারাক্ষণ আপনার আশেপাশে থাকতো, তখন আমার সহ্য হইতো না। আমার মনে হইতো আপনার ছেলে শুধু আপনারই আপন মনে করে আর আমার পর মনে করে। তাই আমি সহ্য না করতে পারি না, আমি সারাক্ষণ আপনার সাথে ঝগড়া করতাম। আপনার ছেলেরা আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইতাম, আপনার কাছ থেকে কাইরা নিতে চাইতাম। কিন্তু মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি যেটা আপনার সাথে করছি এটা অন্যায় করছি। আরে আমরা সবাই তো তার আপন। আপনি হয়েছেন তার মা, সে কিনা তার গর্ভে ধারণ করছে, আর আমি হয়েছে তার জীবন সঙ্গী, সে কিনা তার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তাইলে কোন তোমা, আমাদের দুইজনের ভিতর থেকে কে তারপর? দুইজনই তো তার আপন। আমরা এই জিনিসটা আগে বুঝতে পারি নাই। না, আমি আপনার সাথে যা করছি আমি অন্যায় করছি, আপনি আমাদের দয়া করে মাফ করে দেন। না না, তোমরা তো সন্তান, তোমরাই তো ভুল করবা। আমরা তোমাকে বারবার ক্ষমা করে দিব। বাবারে, আমারও তোমরা মাফ করে দাও। আমারও উচিত হয় নাই তোমাদের সাথে এরকম ব্যবহার করা। আসলে আমারও তো একটা মাত্র মাইয়া, আমি ওরে বিয়ে দিছিলাম মনে করছি যে আমার মায়ের সুখ হইলে পারে আমিও সুখে থাকবো। এই জন্য মায়ের সুখের জন্য আমি ওরে নানান সময় নানান কুবুদ্ধি দিছি বাজান। তোমরা আমার মাফ করে দাও বাজান। বিয়ান সাহেব, আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে। আমি আজকেই চলে যাবো আপনার থুইয়া, আমি আর থাকবো না, আপনাকে সংসারে অশান্তি করবো না। আমরা সবাই সবার ভুল বুঝতে পারছি, তুই আমাকে রাইখা যাইস না। আমরা সবাই একসাথে থাকো। তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো, আমি এই বাড়ি থেকে আর যাব না, কোথাও যাব না। আমি বাড়িতেই থাকো। তবে মা, তোমার একটা কথা কই। আবার কি কথা? তুমি হইলে আমার সবচাইতে আপন। কি কইলা তুমি? আরে না না, আমরা এই বাড়ির সবাই সবার আপন। এইবার ঠিক আছে, কিন্তু আমার ঠিক নাই একটা কথা। কি কথা আম্মা? আমার নাতি পুতি কই?